এই যে বৃষ্টিমুখর এই দিনে আছে শুক্রবার, যেহেতু আমি আমার বাপের বাড়িতে বেড়াতে আসছিলাম, তো তার পাশেই একটা গ্রাম ছিল ভিতরে, যেখানে আমার জন্মস্থান, বাট আমি কখনো যাইনি। আজকে আমার হাজব্যান্ড নিয়ে শুক্রবার যেহেতু বিকেলে ঘুরতে বেরোচ্ছি, সে জায়গায় যাবো, তবে সেটা পায়ে হেঁটে, কোনো গাড়িতে ছিল না। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে সেখানে আজকে অসম্ভব গুটি গুটি বৃষ্টি পড়তেছে। এই বৃষ্টি নিয়ে আসলে আমরা হাঁটার উদ্দেশ্যে রওনা দিলাম, যেহেতু আসলে হাঁটা ছাড়া আমরা প্রকৃতির সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবো না। তো আমি, আমার হাজব্যান্ড, আমার ছোটো বোন এবং আমার ভাবি সহ আমরা হাঁটা শুরু করলাম। কিন্তু আমি ওদের পিছনে, আমি মতো ওদের সাথে হেঁটে পারি না, আর তাও আমার পায়ে ছিল একটু হিল। পরবর্তীতে কী করো, আর হাজব্যান্ড ওয়াইফ যেহেতু আমরা আসলে আমাদের ছোটো অনেক ভিডিও করব, তো হাজব্যান্ড ওয়াইফ হাঁটতে হাত ধরে হাঁটতেছি আর সাথে একটু ভিডিও করতেছি, যেহেতু আসলে দুজনের উদ্দেশ্যে, আমার হাজব্যান্ডের উদ্দেশ্যে ঘুরতে বের হওয়া। এক পর্যায়ে ঘুরতে ঘুরতে আবার আমি আপনাদের জন্য আরেকটু ভিডিও করতেছি। তবে আমি কিন্তু আসলে মানে হাঁটতে বেরিয়ে অনেকটা রেগে গিয়েছিলাম, হাঁটতে হাঁটতে আমি এক কথা অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছি। তা এরপরে পড়তেছে বৃষ্টি। আমার ছোটো বোনকে প্রচণ্ড বকাঝকা দিয়েছি, ও গাড়ি নিতে দেয় না, ও আছে ওর ভিডিও নিয়ে ব্যস্ত। তো আর কী করবো, আমি, আমার হাজব্যান্ড, বাচ্চা সবাই অলরেডি হাঁটতেছি। আর আমাদের সাথে আছে আমার পিছিয়ে ভাগ্নি। আর আমার ছোটো বোন বলতেছে ওনাকে আমাদের মেয়ের মতোই মনে হচ্ছে আমার হাজব্যান্ডের সাথে, যেহেতু ওর ম্যাচিং ড্রেস হয়ে গেছে। হাঁটতে হাঁটতে এখানে কিন্তু আবার আমি আমার একটা বোনের বাসা, আমি পাশে আমার একজন বোনকে দিয়ে দিছি। কি সুন্দর মনোরম প্রাকৃতিক একটা পরিবেশ, চারদিকে সবুজ আর সবুজ, মাঝখানে একটা রাস্তা। তবে রাস্তাটা ছিল সুন্দর এবং নিখুঁত, যেখানে কোনো ভাঙা রাস্তা নেই, রাস্তা নেই। তবে আমি বরাবরই আসলে প্রকৃতি প্রেমী, আমার কাছে প্রকৃতির মাঝে হাঁটতে বা যাইতে কিন্তু খুব ভালো লাগে। পরবর্তীতে আমার মুড কিন্তু আসলে ভালো হয়ে গেছে যখন দেখলাম যে কিছুটা বৃষ্টিটা থেমে গেছে আর ভিতর পরিবেশটা, এই যে আমার কপাল দেখতেছেন বৃষ্টির ফোঁটা, আর প্রায় হাফ ভিজেই গিয়েছি। কিন্তু পরবর্তীতে যখন দেখলাম যে বৃষ্টিটা থেমে গেছে আর যতই সামনে যাচ্ছি যখন দেখতেছি যে প্রকৃতিটা, পরিবেশটা এতটা সুন্দর, জাস্ট মানে বলার বাইরে। এরপরে আমার আসলে এক কথায় মনটা অনেক 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 ভালো হয়ে গেছে। আর আমাদের দেখেন যে আমাদের চারপাশের, মানে এদিকে চারপাশের জমিগুলোতে এখনও অনেক পানি জমে আছে। মনে হয় যে আর কিছু বৃষ্টি হলে আবার বন্যা নেমে আসবে। আর দেখেন তার মাঝে প্রকৃতি, মানে চারিদিকে পানি আর মাঝখানে একটা রাস্তা, রাস্তা দিয়ে পাশে সবুজে ঘেরা। কার না ভালো লাগে বলেন, এত সুন্দর মনোমুগ্ধকর তার মধ্যে নেই কোনো গরম, শুধু আছে হিমেল ঠান্ডা বাতাস আর ঝরঝরা হালকা জলজলে কিছু বৃষ্টি। অদ্ভুত একটা পরিবেশ। এমনকি আমি আসলে মাঝপথে থেমে যেতে চাইছি, পরে আমার হাজব্যান্ডে বললো যে চলো, যেহেতু চলে আসছি সামনে যাই। তবে ওর কথা শুনে যদি না যাইতাম তাহলে আসলে অনেক কিছুই মিস করতাম। আমি এক কথা আসলে বন্যা দেখি নাই, আমাদের ফেনে আসলে বন্যা হয়েছিল, তবে আমি কিন্তু বন্যা দেখিনি, কারণ আমার হাজব্যান্ডের ওইদিকে বাইরের ওইদিকে কিন্তু কোনো বন্যা ছিল না, তখন আমি বন্যা পুরোপুরি দেখতে পারিনি। এখন মনে হয় যে বন্যার একটা ফিল পাচ্ছি, যে চারোদিকে এত সুন্দর পানি বা এত সুন্দর কেমন একটা মন ভরে গেল। এই যে দেখেন আমার হাতের মধ্যে হয়তো বৃষ্টি ফোঁটা পড়তেছে, সেটা দেখানোর জন্য ভিডিওটা করা। রাস্তার দিকে তাকালে অলরেডি বোঝা যাচ্ছে চারিদিকে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে মাঠ, পুরো মাঠে সাদা হয়ে আছে, সেগুলো কিন্তু পানি। এই যে, আর আমার হাজব্যান্ড কিন্তু ওকে ভিডিও করার জন্য বলতেছে, ওকে ভিডিও করতেছি। আর এখানে আমার ছোট্ট ভাগ্নিটা, সে কিন্তু আসলে অনেক অনেক খুশি আমাদের সাথে হাঁটতে এসে। তো সবাই আমরা যার যার নিজেকে নিয়ে ভিডিও নিয়ে ব্যস্ত, ওকে কেউ ভিডিও করতেছে না। তো এ পাকে ওরা ওদের ছবি নিয়ে ব্যস্ত, আর আমি আমার ভিডিও বা আমার ছবি নিয়ে ব্যস্ত। আর এখানে আমার হাজব্যান্ড পোস্ট দিচ্ছে, ওকে ভিডিও করতেছে আমার ছোটো বোন, ও ভিডিও করতেছে। আর আমার ছোট্ট ভাগ্নি অ্যাঞ্জেলটা আমার পাশে। এই যে এখানে আমার হাজব্যান্ড ঘুরতে এসে ওর এলাকার একজন ফ্রেন্ডকে দেখে গেল মাঝ রাস্তায়, তো ওর সাথে কথা। দেখেন আসলে মানুষ বলে যে পৃথিবীতে, পুরো পৃথিবী জুড়ে আপনার আমার সবারই আত্মীয় স্বজন তাকে খোঁজ নিয়ে দেখে, সবাই আপনার সবাই
পরিচিত, তাই না? তুমি আমার শখের পুরুষ, তুমি ব্যতীত আর কারোর উপর আমার নজর নাই। আমি আমার স্বামীকে একটু বেশিই ভালোবাসি, কারণ আমি বিশ্বাস করি পুরো পৃথিবীর লোক ছেড়ে গেলেও আমার স্বামী কখনো আমাকে ছেড়ে যাবে না। পাগল করা ওই হাসি মায়া